নমস্কার, গীতাঞ্জলি ফাউন্ডেশনের তরফ থেকে সকলকে জানাই স্বাগত। সো উই আর গীতাঞ্জলি ফাউন্ডেশন। সো শুরু করার আগে আমি প্রথমেই বলে রাখি যে গীতাঞ্জলি ফাউন্ডেশন কি এবং এর রোল কি বা ফাংশনাল অ্যাক্টিভিটিটা কি। সো গীতাঞ্জলি ফাউন্ডেশন হচ্ছে একটি চ্যারিটেবল এবং নন প্রফিট মেকিং একটি ট্রাস্ট, যে ট্রাস্ট বিভিন্ন ধরনের ফিল্ডের ওপর কাজ করে থাকে, যেমন এডুকেশন, যেমন আন্ডার প্রিভিলেজড বিভিন্ন ধরনের সেকশন, যেমন কালচারাল ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের বেস লাইনের ওপর কাজ করে থাকে গীতাঞ্জলি ফাউন্ডেশন। বর্তমানে আমরা এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রকে আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য বা ডেভেলপ করার জন্য আমরা এগিয়ে চলেছি। নার্সিং বা নার্সিং ফিল্ড হচ্ছে একটি অন্যতম একটি সেই রকম একটি জায়গা, যে জায়গাটা আমরা বর্তমানে সেটিকে এখন হাত দিতে চলেছি। নার্সিং ফিল্ডের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা লক্ষ্য করি, যেমন জিএনএম বা বিএসসি, যারা আন্ডার গ্রাজুয়েটের নার্সিং এর বিভিন্ন পড়াশোনা করছে বিভিন্ন জায়গায়। তো এই নার্সিং এর বিভিন্ন রকম কিছু সমস্যা আমরা দেখতে পাই। বিগত কয়েক বছরের একটা যদি আমরা সার্ভে করি বা বিগত কয়েক বছরের যদি আমরা একটা গ্রাফ যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে নার্সিং এর কিন্তু কয়েকটি জায়গায় বিশেষভাবে একটু ল্যাকিং বা একটু দুর্বল একটা জায়গা উঠে এসছে। কি সেই জায়গা? প্রথমেই বলি যে জিএনএম কারা করছে। জিএনএম করছে তারাই সেই সকল স্টুডেন্টরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং বিএসসি কারা করছে যাদের উচ্চ মাধ্যমিকের পর যাদের সায়েন্স স্ট্রিম আছে। তো যারা জিএনএম করতে আসে সরাসরি আর্টস থেকে যেখানে আসে, তো তারা প্রথমে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যখনই জিএনএম করতে আসে, জিএনএম করার জন্য এটা তো একটা বায়োলজিক্যাল ফিল্ড, নার্সিংটা তো পুরোটা একটা মেডিকেল ফিল্ড। তো সেখানে এসে তারা সায়েন্টিফিক যেসব আমাদের সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্টে তারা কিন্তু একটা প্রাথমিকভাবে তারা ধাক্কা খায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সাবজেক্টে, বিশেষ করে বায়ো সায়েন্সে একটু ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা সফলতা অর্জন করতে পারে না। বিএসসির ক্ষেত্রেও কিছু কিছু সাবজেক্ট আছে, বায়ো সায়েন্সই মেইনলি। তো আমরা প্রধানত এই জায়গাটাকে অনুসন্ধান করেছি এবং দেখেছি যে জিএনএম বলুন বা বিএসসি বলুন, যে সকল স্টুডেন্টরা বিভিন্ন নার্সিং কলেজে অ্যাডমিশন নিচ্ছে, তো তাদের বেসিক্যালি বায়ো সায়েন্সের প্রবলেমটা কিন্তু বিশেষভাবে দেখা গেছে। তো আমরা চেষ্টা করেছি বা চেষ্টা করছি, এটা একটা অনগোয়িং প্রসেস আমাদের ফাউন্ডেশনের, যে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিছু করা বা কিছু ডেমনস্ট্রেশন ভিডিও আপলোড করা ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে সেই সমস্ত স্টুডেন্টরা এখান থেকে কিছু একটা কনসেপচুয়াল ভ্যালু তারা গেইন করতে পারে। যেমন আমি বলে রাখি একটা এক্সাম্পলের থ্রুতে, যে বায়ো সায়েন্স যে সাবজেক্টটার কথা আমি বলছি এখন, সেই বায়ো সায়েন্সের আন্ডারে তিনটে স্পেশালি একটা সাবজেক্ট আছে। একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি, আর একটি হচ্ছে মাইক্রোবায়োলজি। তো এই তিনটে সাবজেক্টের কম্বিনেশনে বায়ো সায়েন্সের যে একটা টোটাল একটা পেপার, তো সেই পেপারে দেখা গেছে সার্ভে করে যে এই পেপারই কিন্তু দুর্বলতার পরিমাণটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটু বেশি। সো আমরা ইউটিউবের মাধ্যমে একটি প্রোগ্রাম ইনিশিয়েট করার চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা বিশেষ টিচার বা ইনস্ট্রাক্টর এদের সাহায্য নিয়ে আমরা কিন্তু ইউটিউবে কিছু রেকর্ডেড ভিডিও প্রাথমিকভাবে এই সমস্ত পেপারগুলোর উপরে আমরা সেটাকে আপলোড করতে চলেছি। তো এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য অথবা এই সমস্ত স্টুডেন্টগুলোর জন্য যাদের দুর্বলতা এই বায়ো সায়েন্সের ওপর দেখা গেছে, তো তাদের জন্য আমরা একটা সিকোয়েন্স ওয়াইজ ইউটিউবে ভিডিও আপলোড করার কথা চিন্তা ভাবনা করছি। এবং এই ভিডিও আপলোডিংটা শুধুমাত্র ভিডিও নয়, এটা হচ্ছে আমাদের বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন টিচার, অন্যান্য বিভিন্ন ইনস্ট্রাক্টর যারা আছেন, তারা সকলে মিলে এসে এখানে আমাদের এই সমস্ত বিষয়গুলোর ওপর চ্যাপ্টার ওয়াইজ তারা এই ভিডিওগুলো আপলোড করবেন বা তারা ইনস্ট্রাক্ট করবেন বা দেবেন বা করাবেন। কিন্তু এই ইনস্ট্রাকশনের ভিডিওটা আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রেকর্ডেড ভিডিও, যে রেকর্ডেড ভিডিওটা আমরা আগে থেকে রেকর্ড করে রাখবো এবং সেই রেকর্ডেড বেস্ট ভিডিওগুলো আমরা আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। সেখান থেকে স্টুডেন্টরা সরাসরি সেই ভিডিও দেখে মূল্যবান তথ্য নোট করতে পারবে এবং তাদের যে দুর্বলতার জায়গাটা, যেটা আমরা রিসার্চ করেছি, সেই জায়গাগুলোকে স্পেশালি এমফাসিস করা হবে। এবং সেকেন্ড যে সেকশনের কথা আমরা ভাবছি সেটা হচ্ছে লাইভ ক্লাস।
এই লাইভ ক্লাসটা আমরা অনেক সময় ইউটিউবে দেখি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে পেড ভার্সন থাকে। মানে সাধারণত অনেকগুলো গ্রুপস বা অনেকগুলো সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল যেগুলো আমরা দেখতে পাই, স্টুডেন্টরা যায়, কিন্তু যখনই কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ যখন লাইভ ক্লাসের মধ্যে আমরা ঢুকতে যাই তখন সেখানে টাকা লাগে বা চার্জ তারা ডিমান্ড করে। কিন্তু এক্ষেত্রে আমরা সেইটা না করে আমরা সরাসরি সেই লাইভ ক্লাসটাকে আমরা কন্ডাক্ট করার চেষ্টা করব সেই সমস্ত এক্সপার্ট টিচারদের দ্বারা, এবং সেখানে যত ধরনের স্টুডেন্টদের ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারেন্সেরও একটা ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম ইনস্টিটিউশনে যে সমস্ত স্টুডেন্টরা নিজেদের কথা বলে উঠতে পারে না বা নিজেদের দুর্বলতার জায়গাগুলো তুলে ধরতে পারে না, এখানে কিন্তু সেপারেটলি ইন্ডিভিজুয়ালি বাড়িতে বসে সেই ইউটিউবের লাইভ সেশনটিকে লক্ষ্য করে বা সেটি অ্যাটেন্ড করে তারা কিন্তু তাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করতে পারছে আমাদের ইনস্ট্রাক্টর বা টিচারদের কাছ থেকে। কারা আমাদের এই ইনস্ট্রাক্টর, কারা আমাদের এই টিচার? তো আমি প্রথমেই বলে রাখি, আমাদের টিচার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বড় বড় শিক্ষকরাই নয়, আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে, নার্সিং ক্ষেত্রে, মেডিকেল ক্ষেত্রে বিভিন্ন ডক্টরস, বিভিন্ন নার্সেস, গভর্নমেন্টের বিভিন্ন রকম পার্সোনেল, তাদেরকে আমরা ইনভাইট করেছি এবং তারা এসে আমাদের এই সমস্ত ক্লাসগুলো স্টুডেন্টদের সাথে তারা কিন্তু কন্ডাক্ট করবেন। অতএব এইটুকু জিনিস পরিষ্কার আমাদের কাছে যে আমাদের যে স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করছি সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর বেস করে নয়, বরং আমরা একটা হলিস্টিক এডুকেশনের ইমপ্রুভমেন্টের জন্য এই চিন্তা ভাবনাগুলো করছি। এছাড়াও এটা তো গেল শুধুমাত্র বায়োসায়েন্সের কথা, এছাড়াও বায়োসায়েন্স বাদ দিয়ে যদি আমি কোনো কিছু কথা বলি তাহলে সেটা থাকবে ইংলিশ। বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটা সবথেকে একটা ভয়ের সাবজেক্ট বা ভীতি প্রদানকারী সাবজেক্ট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ইংলিশ। কেননা কারণ ম্যাক্সিমাম জেএনএম থেকে যে স্টুডেন্টরা আসে, আমি কাউকে ছোট না করি বরং এই কথাটি বলবো যে অনেকেই এরকম ধরনের আছেন যে তারা ইংলিশের বেসটা হয়তো আছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কিন্তু যেহেতু মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা ইংলিশ হয়ে যায়, যেহেতু বইয়ের সমস্ত নোটস আমার ইংলিশে, সেহেতু প্রত্যেকটা জিনিসকে গ্র্যাব করা, সেটার কনসেপ্টকে ইনকালকেট করা নিজের মনের মধ্যে, সেটা একটু কোথাও না কোথাও ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং শুধুমাত্র সেই ইংলিশ টিচার বা সেই ইংলিশ ইনস্ট্রাক্টর এলেই হবে না যে শুধু চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ ক্লাসটাকে নিয়ে গেল, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভয়টা দূর করার জন্য মোটিভেশনেরও একটা ব্যবস্থা রাখতে হয়। তাহলে ইংলিশ টিউটর এখানে যিনি থাকবেন, আমরা সেরকম ভাবেই যেরকম ভাবে আমাদের প্রোগ্রামটাকে ডিজাইন করেছি, তিনি কিন্তু এই ইংলিশের ক্লাস নেওয়ার পাশাপাশি প্রত্যেকের একটা মোটিভেশনেরও জায়গা রেখেছেন, যেখানে স্টুডেন্টরা কিন্তু অতি সহজে সেই টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবে এবং তাদের দুর্বলতার জায়গাটাকেও কিন্তু ক্লিয়ার করতে পারবে। যেমন আমরা ইংলিশের চারটি আমরা স্কিলের কথা জানি, যেটাকে আমরা শর্ট ফর্মে LSRW বলে থাকি। L stands for listening, S stands for speaking, R stands for reading, আর W stands for writing। তার মানে যখনই আমি নার্সিং ফিল্ডে থাকি বা ফার্মাসি ফিল্ডে থাকি বা কোনো একটা জেনারেল কোর্সের ফিল্ডেই থাকি না কেন, যে ফিল্ডেই থাকি, আমাকে কিন্তু ইংলিশের বেসিকটাকে যদি ঠিক রাখতে হয়, যদি আমি ঠিক মতো লিখতে পারি, ঠিক মতো বলতে পারি, কারণ বলাটাও একটা আমার কাজের মধ্যেই একটা ধরা হয়, কারণ হচ্ছে একটা ফিল্ডের পর আমাকে ইন্টারভিউ ক্লিয়ার করতে হয়, তো সেক্ষেত্রে বলাটাও ম্যাটার করে। তো এই চারটি স্কিলকে আমাদের ডেভেলপ করতে হয়। তো আমরা সেইভাবেই কোর্স কারিকুলামটাকে ডিজাইন করে সেই ভিডিওই আপলোড করব, যেখানে এই প্রত্যেকটা ফিল্ড কিন্তু খুব সুন্দরভাবে সুচারুভাবে সজ্জিত থাকে। অতএব আমরা বুঝতে পারছেন যে আমাদের গীতাঞ্জলি ফাউন্ডেশনের যে অ্যাকশন প্ল্যান আজ থেকে আমরা শুরু করেছি, এটা চলছে বহুদিন থেকে। আপনাদের সঙ্গে হয়তো আজকে সেই সুযোগটা হয়েছে যে আপনাদেরকে এই সমস্ত কিছু কথাটা বলতে পারছি। তো গীতাঞ্জলি ফাউন্ডেশন অ্যাকশন প্ল্যান যেটা রেডি করেছে সেটা কিন্তু ওয়েল ডেভেলপড এবং ওয়েল ফার্নিশড এবং ওয়েল অ্যারেঞ্জড। এই অ্যারেঞ্জমেন্টটা গীতাঞ্জলি ফাউন্ডেশনের কেউ এককভাবে কেউ করছে না, এটা একটা টিম ওয়ার্ক, এবং তার জন্য মানুষের একটা গবেষণারও টিম আছে যারা বিভিন্ন বিষয়ে স্টুডেন্টদেরকে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভের ওপর তারা গবেষণা করে চলেছে এবং সেই ফিল্ডগুলোকেই তুলে নেওয়ার চেষ্টা করছে যে ফিল্ডগুলো আমরা সচরাচর হোঁচট খাই। তো সুতরাং আমি সমস্ত ইনস্টিটিউশনের যারা হেড আছেন, প্রিন্সিপাল আছেন,
বা অথেন্টিক বা অথরিটি পার্সনস যারা রয়েছেন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের ইনস্টিটিউশনের স্টুডেন্টদেরকেও এই ভিডিওতে ইনভলভ করুন, আমাদের সাথে এনগেজ করুন, আমাদের টিচিং লার্নিং প্রসেসের মধ্যে তারাও যেন হ্যাবিচুয়েটেড হয়, তাহলে প্রত্যেকটা জিনিসের স্বাদ তারা আস্বাদন করতে পারবে। প্লাস তাদের যে ভয়, যে ভীতি এবং যে দুর্বলতা যেটা নিয়ে তারা একটা ভবিষ্যতের নার্স, ডাক্তার বা মেডিকেল ফিল্ডের একটা কাণ্ডারি হয়ে উঠবে, তো সেই জায়গাটা যেন ঠিক থাকে বা সেই জায়গাটা যেন বেস্ট হয়। তো সেই বেস্ট কোয়ালিটিটাকে এনহ্যান্স করার জন্য আমি সকলকে অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলি ফলো করুন। আমাদের ইউটিউবের ভিডিওর লিংক আই বাটনে দেওয়া আছে এবং সমস্ত রকম ডিটেলস আপনারা এই ভিডিওর ডিটেলসে আপনারা পেয়ে যাবেন, আর কন্ট্যাক্ট নাম্বারও থাকবে। যদি কারো কোনো বিষয়ে কোনো কিছুই ইনকোয়ারি থাকে তাহলে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আশা করি আমাদের ফাউন্ডেশনের এজেন্ডা আপনাদের কাছে সুনির্দিষ্টভাবে পৌঁছাতে পেরেছি। পাশে থাকবেন এবং ভিডিওগুলি লক্ষ্য করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। নমস্কার।